ভাবছি আগামীকাল থেকে একটা নতুন কাজ শুরু করব। কিন্তু জানো তো কেন জানি ভয় হচ্ছে এই ভেবে যে মানুষ কি বলবে। আমি চাই সবাইকে খুশি করতে, আমি চাই সবাই আমার প্রতি সন্তুষ্ট থাকুক, বাট দ্য কোয়েশ্চেন ইজ ইট পসিবল? ধরো তুমি একজন গৃহিণী, তুমি খুব সকালে উঠে সংসারে কাজ করো, রান্না করো, তোমার সন্তানকে স্কুলে পাঠাও। তোমার উদ্দেশ্য একটাই, যে পরিবারের সবাই তোমার উপর খুশি থাকুক, সন্তুষ্ট থাকুক। কিন্তু তবুও কেউ যেন কখনোই খুশি হয় না। একদিন তোমার শাশুড়ি তোমাকে বলল, এখনকার মেয়েরা আগের মতো পরিশ্রম করতেই জানে না, শুধু নিজের চিন্তা করে। একদিন তোমার হাজবেন্ড তোমাকে বলল, ঘরের কাজ তো করছোই, নিজের প্রতি একটু খেয়াল রাখো। এবার তুমি নিজের প্রতি খেয়াল রাখা শুরু করলে, নিজেকে সময় দিচ্ছ, নিজেকে নিয়ে চিন্তা করছো। এখন কেউ বলল, গৃহিণী হয়েও এত নিজের প্রতি চিন্তা কিসের? তুমি যতই চেষ্টা করো না কেন, কেউ না কেউ তোমার কাজে ভুল ধরবেই। কেউ বলবে তুমি অনেক ব্যস্ত, কেউ বলবে তুমি কিছুই করো না, কেউ বলবে তুমি অনেক ভালো মা, আবার কেউ বা বলবে তুমি নিজের প্রতি খেয়াল রাখো না। এটা তো গেল একটা গৃহিণীর জীবনের আত্মকথা। এবার ধরো তুমি একটি অফিসে জব করো অ্যাজ এ টিম লিডার। অ্যাজ এ টিম লিডার তোমাকে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যেমন কাজের চাপ বাড়ানো, ছুটি না দেওয়া, আবার সময় মতো রিপোর্ট জমা দিতে বলা। এতে অনেক সহকর্মী তোমার উপরে রাগ করবে, ভাববে তুমি অনেক কঠোর, আবার কেউ বা মনে করবে তুমিই ন্যায্য। কিন্তু বাস্তবে তুমি তোমার দায়িত্ব পালন করছো। তুমি একজন কর্মীর কাজের প্রশংসা করলে অন্য কেউ ভাবতে পারে তুমি তাকে গুরুত্ব দিচ্ছ না। আবার তুমি যদি সবার মতামত নেওয়ার ট্রাই করো, কেউ বলবে তুমি সিদ্ধান্ত নিতে দেরি করছো। সবার চিন্তাধারা আলাদা, সো প্রত্যাশাও আলাদা। কেউ চায় বেশি ছুটি, কেউ চায় বেশি বেতন, আবার কেউ চায় কাজের স্বাধীনতা। বাট সবাইকে কি খুশি করা সম্ভব? তুমি যতই ভালো হও না কেন, কেউ না কেউ তোমাকে ভুল বুঝবেই। তুমি যতই সাহায্য করার চেষ্টা করো না কেন, কেউ না কেউ সেটার অবমূল্যায়ন করবেই। তুমি ভালো হও, খারাপ হও, মানুষ কিছু না কিছু বলবেই, কারণ মানুষের মুখ কখনো বন্ধ রাখা সম্ভব নয়। তুমি যদি চুপ থাকো, কেউ তোমাকে বলবে তুমি অনেক দুর্বল। তুমি যদি নিজের কথা বলে স্পষ্টবাদী হও, কেউ না কেউ বলবে তুমি অনেক অহংকারী। আবার তুমি যদি নিজের মতো করে চলো, কেউ বলবে তুমি বদলে গেছো। এই পৃথিবীতে এমন কোনো মানুষ জন্মায়নি যাদের সম্পর্কে সবাই ভালো কথা বলেছে। আমাদের নবী রাসূলের দিকে তাকাও, তাদের সম্পর্কেও মানুষ খারাপ কথা বলতে ছাড়েনি। কেউ তাদেরকে অনেক ভালোবেসেছে, কেউ বা তাদের সাথে শত্রুতা করেছে। সো আমরা কি ভাই? আমরা তো সাধারণ মানুষ, আমরা কি এর ব্যতিক্রম হব? আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল কি জানো? আমরা ভাবি সবাই আমাদের সাফল্যে খুশি হবে, কিন্তু বাস্তবতাটা ঠিক অন্যরকম। তোমার সাফল্যে সবাই কিন্তু হাততালি দিবে না, সবাই খুশিও হবে না। অনেকে ঈর্ষান্বিত হবে যারা তোমাকে পছন্দ করে না। কিন্তু কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে তোমার জন্য খুশি হয়। হতে পারে তারা তোমার পরিবার, তোমার সত্যিকারের কোনো বন্ধু। বাকিরা শুধু কথায় ভালোবাসা দেখায়, কিন্তু মনে মনে প্রতিযোগিতা করে। আবার আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, তুমি যতই সফল হও না কেন, কিংবা যতই ভালো কিছু করো না কেন, তারা তোমার ভুল ধরবেই। কারণ তাদের কাজই হচ্ছে পরনিন্দা করা। তাই সব সময় সবার কাছ থেকে খুশি আশা না করে কৃতজ্ঞ হও তাদের প্রতি, যারা সত্যি তোমার পাশে থাকে। মানুষকে খুশি করার জন্য নয়, নিজের আত্মতৃপ্তির জন্য বাঁচো। তুমি কতটা ভালো, তুমি কতটা পরিশ্রম করছো, এটা তোমার সৃষ্টিকর্তা দেখছেন। এটাই সবচেয়ে বড় পুরস্কার। অন্যেরা যদি তোমার সাফল্যের প্রশংসা না করে, এতে মন খারাপ করার কোনো দরকার নাই, কারণ তোমার পরিশ্রম তোমার সৃষ্টিকর্তা জানেন। নিজের নিয়ত ঈমান ঠিক রেখে কাজ করো, আর প্রত্যাশা রাখো সৃষ্টিকর্তার উপরে। তোমার সফলতা অনিবার্য। যারা কোনো কাজ শুরু করার আগে চিন্তা করে যে লোকে কি বলবে, লোকে খুশি হবে কিনা, এ ধরনের মানুষরা জীবনে কোনোদিন উন্নতি করতে পারে না। আচ্ছা, যারা আমরা চিন্তা করি যে মানুষ কি বলবে, কখনো কি ভেবে দেখেছি এই মানুষগুলো আসলে কারা? তারা কি তোমার জীবনের দায়িত্ব নিবে? প্রথম দিন তোমাকে দেখে হাসবে, দ্বিতীয় দিন তোমাকে নিয়ে আলোচনা করবে, তৃতীয় দিন তোমাকে ভুলে যাবে। অন্যের কথায় নিজের মূল্য কখনো কমে না। সো লিভ ফর ইয়োরসেলফ, নট ফর আদার্স।